আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন তারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলুন সবুজের মাঝে হারিয়ে যাই। আজকে নিয়ে যাচ্ছি সবুজ আর সবুজ যে পার্কটিতে, সেই পার্কে। কিন্তু যাওয়ার আগে যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেটাও একটু শেয়ার করি। আর এত সুন্দর রাস্তাঘাট আর লন্ডনের এত বিখ্যাত বিখ্যাত জায়গাগুলোর মাঝ দিয়ে যাচ্ছি, সেটা শেয়ার না করলে তো চলেই না, তাই না? যাচ্ছি লন্ডন ব্রিজের উপর দিয়ে, টাওয়ার অফ লন্ডন। এই জায়গাটিতে যতবার যাই ততবারই ভালো লাগে। মাঝে মাঝে এমনিতেও বাসা থেকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য গিয়ে ওখানে ঘুরে আসি। আর আজকে যাচ্ছি যেখানে, সেটার নাম বলে যাচ্ছি রিচমন্ড পার্কে। লন্ডন থেকে, লন্ডন সেন্টার থেকে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা। জ্যামজটের কারণে একটু সময় বেশি লেগে যায়, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তা খুবই কম, খুব বেশি দূরে না। কিন্তু তারপরেও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এখন যাচ্ছি ঠিক টাওয়ার ব্রিজের উপর দিয়ে। টাওয়ার ব্রিজের দৃশ্যটা ছবিতে যতটা সুন্দর লাগে, বাস্তবে ততটাই সুন্দর। আর এগুলো হচ্ছে লন্ডনের বিখ্যাত বিখ্যাত ঐতিহ্য। যাই হোক, জীবনটা কেন জানি ছোট হয়ে যাচ্ছে, সময়টা খুবই সংক্ষিপ্তই মনে হচ্ছে। তাই যতটুকু সময় পাই চেষ্টা করি ফ্যামিলিকে নিয়ে বাইরে বের হওয়ার। আর আমি যেখানেই যাই না কেন চেষ্টা করি সবটুকুই শেয়ার করার জন্য। এটা অবশ্য আমার ভিডিওর একটা বৈশিষ্ট্য। আমি ছোটোখাটো করে ভিডিও করতে পারি না, শর্টকাট করে দেখাতে পারি না। আমার কাছে মনে হয় যে একটা মানুষ যখন কোনো একটা জিনিস দেখে, সেটা যেন সবটুকু দেখে আনন্দ ভোগ করে। যে যায় সে তো যায়, আর যে ভিডিওর মাধ্যমে দেখতে যায় সে যেন সবটাই দেখে। যাওয়ার পথে কত কিছুই পড়ে, রাস্তাঘাট এটা সেটা। তো সুন্দর সুন্দর দৃশ্যগুলি ছোটো ছোটো করে ভিডিও করতে করতেও বড় হয়ে যায়। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। কাছাকাছি চলে এসে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পার্কিং করা, গাড়ি পার্কিং করা। বা গাড়ি পার্কিং করতে গিয়েও অনেক সময় নষ্ট হয়ে যায়। কাছাকাছি গিয়ে পার্কিংয়ের সাইট খুঁজতে হয়। তো আমাদের যেটা হলো, আমরা মনে করলাম যে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি, কিন্তু এই জায়গাটির মধ্যে পার্কিং করা যাবে না গাড়ি। সুতরাং আমরা আবারও বের হলাম, ওখান থেকে বের হয়ে ইনফরমেশন নিয়ে গুগলে সার্চ করে কোথায় গাড়িটাকে পার্ক করা যায়। আমরা আরেকটা গেটের কাছে যাচ্ছি। আর এতে করে আমাদের সময় একটু বেশ লেগে যাচ্ছে। প্রথমে আমরা গেলাম একটা গেটে, সেখানে গাড়ি কোনো পার্কিং করা যাবে না, ভাবছিলাম করা যাবে। তারপরে আরেকটা গেটের দিকে গেলাম, সেখানে গিয়ে ঢুকে সব কিছু করে দেখলাম না, সেখানেও করা যাবে না। সুতরাং আমাদের এই অভিজ্ঞতা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোথাও যখন যাবেন, সেই জায়গাটি প্লাস সেই জায়গার আশেপাশে কোথায় গাড়ি পার্কিং করা যায় সেটাও সার্চ করে আগে থেকে প্রিপারেশন নিয়ে গেলে সময়টা নষ্ট হয় না। আর এমনিতেই আমি সবসময় একটু লেট করে যাই। অবশ্য লেট করার কারণ আছে, সেটা না হয় শেয়ার না করলাম। তো লেট করে গিয়ে যদি আবার পার্কিং খুঁজতে খুঁজতে আরও বেশি লেট হয়ে যায়, তাহলে তো আসলে সেই জায়গাটিতে ঘুরতে যাই, সেই জায়গাটি দেখা কম হয়ে যায়। তারপরেও তাতে কোনো আমার কষ্ট লাগে না, কারণ আমার ইচ্ছা যে আমি একটা জার্নি করে যাচ্ছি, সেটা আমার খুব ভালো লাগে। আর আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি, সেটা দেখতে পারবো, সেটা আমার দর্শকদের জন্য শেয়ার করতে পারবো। সব মিলিয়ে ভালো লাগাটাই বেশি কাজ করে। সুতরাং যে সময়টা লস হয়ে যায় সেটার জন্য আমি খুব বেশি আফসোস করি না। রিচমন্ড পার্কটির মধ্যে অনেক প্রাণীর সমারোহ, বিশেষ করে হরিণ। আমরা যদি দুপুরের দিকে আসতাম তাহলে এখানে অনেক বেশি হরিণ দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমরা দুপুরের পর এসেছি, সুতরাং অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। বিশেষ করে জেলাতো খাবো বলে আসছে, এসে দেখি জেলাতোর দোকানও বন্ধ হয়েছে। জেলাতো মিন্স আইসক্রিম। যাই হোক, টুকটাক ইতালিয়ান ভাষা চলে আসে, যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলাম, তো ইচ্ছা করলেও এটাকে আসলে অ্যাভয়েড করা যায় না। তো আমরা শেষ পর্যন্ত গাড়ি পার্ক করতে পারলাম, যেখানে গাড়ি পার্ক করা যায় সেই জায়গাটিতে আসলাম। তো এসে ভালো লেগেছে এই কারণে যে এত বেশি সবুজ আর এত বিশাল এই পার্কটার মধ্যে হেঁটে কিন্তু যাওয়া যাবে না। যার অনেক শক্তি আছে, যে অনেক স্পোর্টসি, তারা হেঁটে হেঁটে যে পুরো পার্কটা দেখতে পারবে। কিন্তু আমরা যেটা করলাম, গাড়ি নিয়েই প্রথমে গাড়ি পার্ক করেছিলাম, তারপর দেখলাম যে না, গাড়ি ছাড়া বা হেঁটে এই পুরো পার্ক দেখা ইম্পসিবল। তো সুতরাং আমরা আবার গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে গাড়ি নিয়ে পার্কের ভিতরে পুরোটা পার্ক দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। পার্কের ভিতরে রাস্তাটা এত সুন্দর করে তৈরি করা যে কারো কোনো সমস্যা হচ্ছে না।
পার্কটা ঠিক মাঝখানে দুই পাশে সবুজ দিয়ে ঘেরা গাছপালা আছে, হরিণ আছে। আর পুরো পার্কটা আশেপাশে সুন্দর সুন্দর গাছ আছে এবং বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু আছে। যেই জায়গাটা পছন্দ সেই জায়গাটার মধ্যে গাড়িটা পার্ক করে একটু ঘুরেন, ছবি তোলেন, আবার গাড়িতে ওঠেন। সুতরাং সুন্দর একটা বলবো আমি প্রসেস এখানে, যে সাধারণত পার্কের ভিতরে গাড়ি নেওয়া যায় না। যত পার্কে গিয়েছি ম্যাক্সিমাম পার্কগুলোতেই গাড়ি বাইরে পার্ক করে আসতে হয়, কিন্তু এই পার্কটিতে গাড়ি নিয়েই ভিতরে ঢোকা গেল এবং পুরো পার্কটিকে আমরা গাড়ি দিয়ে ঘুরলাম। কিছু হরিণ আপনাদের দেখানোর চেষ্টা করছি, অল্প কিছু হরিণ আমরা দেখতে পেয়েছি। যদি আমরা হরিণ এবং ঘোড়া, এই দুইটা জিনিস রিচমন্ড পার্কের জন্য বিখ্যাত। তো আমরা ঘোড়া দেখতে পাই নাই, অনেক হরিণ দেখতে পেয়েছি এবং কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর যারা বাচ্চাদের নিয়ে সারাদিন কাটাতে চান সুন্দর একটি জায়গায়, তারা এই পার্কটিতে আসতে পারেন। সারাদিনের খাবার দাবার সব কিছু নিয়ে খুবই মজা করে একটি সুন্দর সময় কাটানোর জন্য রিচমন্ড পার্কটি খুবই ভালো। এটা ট্রেন যোগাযোগও খুব ভালো, ডিস্ট্রিক্ট লাইন যারা সেন্ট্রাল লাইনে আসতে চান, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা এত ভালো যে গাড়ি নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। ট্রেনে যোগাযোগ আসা যায়, তারপরে আউটোবাসগুলোতে আসা যায়, সবভাবেই যোগাযোগ ব্যবস্থা ভালো। সুতরাং এই পার্কটিতে ভিজিট করা খুবই সহজ। আর যারা সাইক্লিং করতে পছন্দ করেন তাদের জন্য এই পার্কটি আরও সুন্দর, বিশাল পরিসরের জায়গা। এক মাথা থেকে আরেক মাথা 2 ঘন্টা লাগবে সাইক্লিং করতে। তো সুতরাং সব মিলিয়ে সুন্দর একটি জায়গা। আমি চেষ্টা করি ছুটির দিনে বাচ্চাকে নিয়ে কিছু কিছু জায়গায় যাওয়ার জন্য। আর ছোট্ট জীবনে যদি ঘরে বসে সময় কাটিয়ে দিই তাহলে তো যে পৃথিবীর কিছুই দেখা হলো না। তাই চেষ্টা করি যখনই সময় পাই এই পৃথিবীকে দেখা, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। অনেক সময় সাধ্য থাকলেও সাধ্য থাকে না, কিন্তু যে জায়গাগুলোতে যাওয়ার সাধ্য আছে সেই জায়গাগুলোতে কেন ভিজিট করব না? আমার প্রশ্নটা হলো ওখানে। অবশ্য আমার এই কথাগুলো অনেকে ভালো মনে করবেন অথবা খারাপ মনে করবেন, আমি জানি না। এটা হলো আমার ওপিনিয়ন। আমি যেভাবে আমার জীবনটাকে চালাতে চাই। একটা জীবনে অনেক সমস্যা, অনেক কষ্ট, সব কষ্ট সমস্যা এক সাইডে রেখে কিছুক্ষণের জন্য হলেও কোথাও যেয়ে হারিয়ে যেতে চাই। না হলে আগামী দিনে বাঁচার স্পৃহাটা আমি পাবো না। আমি চেষ্টা করি আমার সমস্ত কিছু সাথে নিয়ে, সবাইকে নিয়ে, সবার চিন্তা করে বাঁচতে। সুতরাং এই বাঁচতে হলে নিজের ভিতরে শক্তি সঞ্চয় করতে হবে। আর আমার শক্তি সঞ্চয় করার পদ্ধতিটা অথবা জায়গাটা হলো এখানে, যে আমি সারাদিন সারা সপ্তাহ কাজ করে যাই করি না কেন, কিন্তু একটু ছুটির দিনে যদি বের না হয় আমার মাথাটা জ্যাম হয়ে থাকে। এটা এখন না, এটা সব সময়। যখন ইতালি ছিলাম তখনও সেম সমস্যা ছিল, যে 1 ঘন্টার জন্য হলেও ছুটির দিনে আমাকে বের হতে হবে। এটা আমার মাথার মধ্যে মাথার মধ্যে মনে হয় সেট হয়ে গিয়েছে। সেই কারণেই এটা হচ্ছে। যাই হোক, আমি আমার অপিনিয়ন, আমি আমার চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের চিন্তাভাবনা বা আপনাদের ছুটির দিন কেমন করে কাটাতে ইচ্ছা করে কিংবা কেমন করে কাটান কমেন্টস করে জানাবেন। আর ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের ছোট ছোট কমেন্টস আসলে যারা ভিডিও মেক করে তাদের ভালো লাগে। মনে হয় যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে মনে হয় যে হ্যাঁ ঠিকই তো, এইভাবে যদি করতাম হয়তো আরও বেশি সুন্দর হতো। তাই কমেন্টসটা খুব জরুরি। যদিও আমিও কমেন্টস করার বেলায় খুবই পচা, আমি দেখি কমেন্টস কম করি, তারপরেও আমি সবাইকে রিকোয়েস্ট করব এবং আমিও চেষ্টা করব যে কমেন্টস করে জানানোর জন্য। ভালো মন্দ জানালে কি হয়, যে এত কষ্ট করে যে একটা ভিডিও করা হয়, কোথায় সমস্যাগুলো নিজের চোখে হয়তো বা অনেক সময় ধরা পড়ে না, ভালো উপস্থাপন করতে পারি না। চেষ্টা করি, সব কিছুই চেষ্টা করি, আর চেষ্টা করতে করতে একসময় হয়তো ভালো হয়েও যাব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমি বলবো বাচ্চাদের নিয়ে অবশ্যই এই পার্কটি ভিজিট করতে যাবেন, রিচমন্ড পার্ক। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। ট্রেনে যান অথবা বাসে যান অথবা নিজের গাড়িতে যান, যেভাবেই যান না কেন, লন্ডনের খুব কাছাকাছি একটি পার্ক। লন্ডনে আরও এরকম অনেক পার্ক আছে, তবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাইড পার্কের অপেক্ষায় থাকুন। আর অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘোরাঘুরি শেষ, যাওয়ার পালা।